হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আমার হাতে ইনফিনিক্সের আরও একটি নতুন ডিভাইস চলে আসছে, যেটির মডেল নাম্বার হচ্ছে ইনফিনিক্স হট 30i। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে, এবং এটির দাম ধরা হচ্ছে 11,999 টাকা। এটি হচ্ছে 464 ভেরিয়েন্ট, এটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 8/128, যেটির দাম ধরা হয়েছে 17,450 টাকা। আরও একটি ভেরিয়েন্ট পাবেন যেটি হচ্ছে 4/128, সেটির দামও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল, সেখান থেকে চেক করে নিতে পারেন। তো আজকে শেয়ার করবো এই ইনফিনিক্স হট ডিভাইসের মধ্যে কী রয়েছে, এবং ইনফিনিক্স কিন্তু তাদের ফোনের প্রত্যেকটা বক্সে হট লিখে রাখে, এবং তারা কিন্তু হট হট স্পেক প্রোভাইড করে, সেজন্য তারা হট লিখে রাখে গরম। তো আজকে এই ডিজাইন এবং এই হট ডিভাইসের মধ্যে কী কী রয়েছে সেগুলো শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুনুর রশিদ, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো চলুন শুরু করি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে আমাদের ফোনটির বক্স, দেখতে পাচ্ছেন। এবং ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনের বক্সে কিন্তু সেম হট লেখা থাকে। আসলে তারা বোঝায় যে তাদের প্রত্যেকটা ডিভাইসই কিন্তু হট। তো এটাকে আমরা এখন আনবক্সিং করব, দেখি ভিতরে কী কী রয়েছে। তো এটাকে আমরা আনবক্সিং করছি। তো কোথা থেকে খুলবো দেখি, এখান থেকে খোলা যাক। ফোন আনবক্সিং করার মজাটাই কিন্তু আলাদা, নতুন ফোন। তো এটাকে আমি একটু খুলে নিচ্ছি সুমান্তের যে নতুন ডিভাইস হট 30i। তো এটা আমরা একটু সাইডে রাখছি, ডিভাইসটা একটু সাইডে রাখছি। এবং প্রথমে আমরা দেখি যে আর বক্সের মধ্যে কী কী রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি ইনফিনিক্সের ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো এটা আমরা সাইডে রাখছি। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি সিলিকনের ক্যাচিং রয়েছে, অনেক ফ্লেক্সিবল, এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো ফোনটিকে চার্জ করার জন্য একটি অ্যাডাপ্টার রয়েছে। এখন আসলে সচরাচর ফ্ল্যাগশিপ ডিভাইসে কিন্তু চার্জার থাকেই না, বাট এখানে কিন্তু দিচ্ছে। তো চার্জ করার জন্য বা ইউএসবি হিসেবে ব্যবহার করার জন্য USB A to Type C একটি কেবল রয়েছে, এখানেও Type C দিয়েছে, খুবই চমৎকার। তো সর্বশেষে রয়েছে একটি সিম ইজেক্টর, যেটি দিয়ে আপনি সিম কার্ড বের করতে পারবেন, যেটা আর বের করলাম না এখন আমি এই মুহূর্তে। তো এই ছিল মোটামুটি বক্সের ভেতর। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে, একদম প্যাকেটে মোড়ানো আছে। তো আমরা এটাকে একটু বের করি, একটু টেনে এটাকে বের করতে হবে, দেখতে পাচ্ছি। ওয়াও! তো প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, পিছনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার, গ্লেসি ভাব দিচ্ছে। এখানে পেছনে কিন্তু পুরোটাই প্লাস্টিক। এখানে দেখেন কয়েকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বক্সি টাইপের, এখানে কয়েকটা স্টাইল এখানে দেওয়া হয়েছে, গ্লসি একটু ভাব দিচ্ছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। প্রিমিয়াম একটি গ্লসি ভাব দিচ্ছে। এবং সাইড প্যানেলটা আমি যদি দেখাই, একটু ফ্ল্যাট আইফোনের মতো দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং যে ক্যামেরা মডেলটা রয়েছে এখানে দেখেন অনেকটাই কিন্তু আইফোনের মতো লাগতেছে, পেছন থেকে খুবই চমৎকার লাগতেছে। ইনফিনিক্সের যে এই লোগোটা দেওয়া আছে, এইটা না থাকলে কিন্তু বোঝা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে এই বাজেটের মধ্যে। আসলে আমি জাস্ট যদি আরও একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই, এখান থেকে পেছনে যে একটু দেখাই, এখানে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট ছাপগুলো পড়ে যাচ্ছে, সেজন্য অবশ্যই যে ক্যাচিংটা রয়েছে সেটা ব্যবহার করবেন, একদম গ্লসি ভাব দেখা যাচ্ছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট হ্যান্ডসাম আমার কাছে লাগতেছে। এবং সাইড প্যানেলের কথা যদি বলি, এখানে ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, যেটা অ্যাকুরেটলি কাজ করছিল। এবং সাইড প্যানেল দেখেন একদম কিন্তু ফ্ল্যাট করা হয়েছে, এবং একদম নিচের অংশ রয়েছে এখানে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং হচ্ছে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটা আসলে সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই ছিল। এবং একদম উপরের অংশ কিন্তু কিছুই থাকছে না, একদম। এখানে যদি নয়েজ ক্যান্সেলেশন সেন্সরটা থাকতো তাহলে বেটার হতো। এখানে আপনার একদম বাম পাশে রয়েছে সিম এজেক্টর, যেখানে দুটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো চলে আসলাম ফ্রন্ট সাইডেও কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 90 হার্টসের, এবং 90 হার্টস হওয়াতে কিন্তু অনেক স্মুথলি কাজ করতেছিল। এখানে দেখেন টাচ রেসপন্স খুবই যথেষ্ট ভালোই ছিল আসলে 90 হার্টস রিফ্রেশ রেট দেওয়ার জন্য। আমি আরেকটু কাছ থেকে যদি চিন এবং বেজেলের পরিমাণটা দেখেন, এবং এই বাজেটের মধ্যে আমার কাছে ঠিকঠাকই রয়েছে। এবং একটি ক্যামেরা রয়েছে, ফ্রন্ট সাইডে একটি ক্যামেরা রয়েছে, এবং ফোনটির ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই রয়েছে। এখানে দেখেন যে একদম কিন্তু আহামরি যে ভার ওই রকমও কিন্তু না, ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাকই রয়েছে। তো ফোনটিতে কিন্তু টাচ রেসপন্স কোনো ইস্যু আমি পাইনি, টাচ একদম ঠিকঠাকই কাজ করছিল। এবং যেই ডিসপ্লেটা ব্যবহার করেছে অ্যামোলেড না হলেও কিন্তু HD+ ডিসপ্লে ব্যবহার করেছে, যেটার আসলে ভিউইং অ্যাঙ্গেল কিন্তু যথেষ্ট ভালোই ছিল, এবং কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ ছিল না।
তো আমার কাছে ডিসপ্লেটাও ঠিকঠাকই রয়েছে এখানে। তো ইনডোরে কিন্তু ঠিকঠাক মতোই ইউজ করতে পারছিলাম, ব্রাইটনেস ঠিকঠাকই ছিল। আউটডোরে কিছুটা সমস্যা হয়, বাট আসলে আপনি বানিয়ে নিতে পারবেন, বাজেটের সাথে কম্পেয়ার করলে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চিপসেট হিসেবে রয়েছে ফোনটিতে হেলিও G37 এবং অ্যান্ড্রয়েড 12 রান করছে ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 4GB আমার কাছে, যেটি রয়েছে আরও 4GB ভার্চুয়াল র্যাম হিসেবে কাজ করবে, বাট আমি বলবো 4GB। এবং এটার যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে 8128, সেটার মধ্যে 8GB প্লাস হচ্ছে আরও 8GB প্লাস 16GB কিন্তু বলতেছে, বাট এটা কিন্তু 16GB না, 8GB। তো এখানে যে ইউআইটা ব্যবহার করছে আমার কাছে স্মুথই লাগতেছিল, তাদের যে ইনফিনিক্সের নিজস্ব ইউআই সেটা কিন্তু ভালো লাগতেছে। এটা অ্যান্ড্রয়েড 12 রান হচ্ছে এবং টাচ রেসপন্স আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমিসিং মনে হয়েছে। তো এবার কথা বলছি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। পেছনে দুটি ক্যামেরা রয়েছে, একটি হচ্ছে যেটার প্রাইমারি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি কিন্তু ভালোই ছবি প্রডিউস করছিল ডে লাইটের মধ্যে। তো এখানে যদি আমি আপনাদেরকে একটু শ্যুট করে দেখাই ছবিগুলো, খুব দ্রুতই কিন্তু ছবি ক্যাপচার হচ্ছিল না, এখানে আমার কাছে একটু ডিলে মনে হয়েছে শাটার স্পিডটা। তো এখানে ফিচারগুলো আমি যদি দেখাই, স্লো মোশন ভিডিও, এআই ক্যাম, বিউটি ক্যাম, হচ্ছে পোর্ট্রেট রয়েছে, ইয়ার শ্যুট রয়েছে, অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন আমি যদি ভিডিও করি, ভিডিওর এখানে শাটার স্পিডটাও কিন্তু দ্রুতই কাজ করছিল। এখানে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন, বাট স্টেবিলাইজেশন পাবেন না। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেটার কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ ছিল, এবং সেকেন্ড যে ক্যামেরাটা সেটা আসলে ওইরকম আহামরি লেভেলের কিছুই না। এবং ফ্রন্ট সাইডে কিন্তু সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করা হয়েছে, যেটা আসলে খারাপ ছিল না। এখানে কিন্তু ছবি টবি তোলার জন্য একদম খারাপ ছিল না। আপনি ছবি টবি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, যেটাও ঠিকঠাকই রয়েছিল এই বাজেটের মধ্যে। তো এখানে ফ্রন্ট সাইডের ক্যামেরাটাও কিন্তু 5 মেগাপিক্সেলের। তো এখানে যদি 8 মেগাপিক্সেল দিত সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেটার হতো আমার কাছে মনে হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি আপনি একবার চার্জ করলে কিন্তু আপনি অনায়াসে একদিন খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। যদি গেমস খেলেন, আপনি যদি ভারী গেমস খেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি 6 থেকে 7 ঘন্টা খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে কিন্তু আপনি 2 থেকে আড়াই দিন খুব ভালো ব্যাকআপ হবেন, শুধুমাত্র যদি ফোন কলটন ইউজ করেন। এবং মাল্টিটাস্কিংয়ের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপসগুলো ধরে রাখতে পারছিল। 4GB র্যাম হলেও এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ধরে রাখছিল। এবং আপনি যদি 8GB 8GB ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্কিংয়ে আরও বেটার পারফরমেন্স পাবেন আশা করা যায়। তো ওভারঅল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, এবং যারা বিশেষ করে ইউজ করছেন 2-1 মাসের মধ্যে তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কাছে শেয়ার করতে পারেন। কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের ভিডিও নিচে কমেন্টস করতে পারেন। তো আমার কাছে এই ফোনটি একটু প্রিমিয়ামে লেগেছে, দেখতে কিন্তু অনেক স্টাইলিশ একটি ফোন মনে হচ্ছে। এবং আপনাদের কাছে কেমন লেগেছে একটু কিন্তু কমেন্টস করে আপনারা জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইনফিনিক্স হট 30i নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।